নমস্কার, বক্সা টিভির পক্ষ থেকে আমি উৎপল সূত্রধর কথা বলছি। আপনাদের আবার স্বাগত জানাই। শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য, যেটা প্রধানমন্ত্রী বলতেন, সবকা সাথ সবকা বিকাশ, উনি সেটাকে আর বলবেন না। উনি বলবেন আমাদের সাথে যারা, আমরা তাদের সাথে, এমন একটা বক্তব্য রেখেছেন। কারণটা কিন্তু জলের মতো পরিষ্কার। বিজেপি মুসলমান ভোট পায় না। যখন ভোট পায় না, দেয় না, তখন সংখ্যালঘু সেল রেখে লাভ। যেমন আসামে সংখ্যালঘু সেলকে ভেঙে দেওয়া হয়েছিল। বাংলাতে যদি 20টা বিজেপি নেতা থাকে সংখ্যালঘু, তার মধ্যে 12 জনই হয়তো বিজেপিকে ভোটই দেয় না, নেতা তারা, কিন্তু ভোটের বেলায় তারা উল্টো দিকে মারে, থাকে বিজেপির সঙ্গে। এমনটা অনেকেই মনে করেন বলে আমি শুনেছি। এমত অবস্থায় শুভেন্দুবাবুর এই বক্তব্য, তার দলের ভিতরেও দ্বিমত থাকলেও একটি বিষয় কিন্তু পরিষ্কার, যারা এর পক্ষে ছিল তারাও হিন্দুরা, যারা বিপক্ষে ছিল তারাও হিন্দুরা। কিন্তু পক্ষে কোনো মুসলমানকে আজ পর্যন্ত আমি দেখিনি। থাকতে পারে দু একজন, হয়তো অনুবীক্ষণ দিয়ে খুঁজতে হবে। সব বিপক্ষে। ওদের কিন্তু দ্বিমত নেই। ওরা জাতিগতভাবে সবসময় এক জায়গায় থাকে। জাতি বিন্যাস, জনবিন্যাস, রাষ্ট্রের জনবিন্যাসে পরিবর্তন করছে। যারা পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, যারা রাজনীতি বোঝেন, যারা রাষ্ট্রবিজ্ঞান বোঝেন, আপনারা সবাই বিশ্বাস করবেন, স্বীকার করবেন, মানবেন, জাতি বিন্যাস পরিবর্তন কিছুতেই রাষ্ট্রের কল্যাণকর নয়। কোনো দেশে নয়, শুধু ভারতে কেন, সারা বিশ্বে কোথাও নয়। দ্রুত হারে জাতি বিন্যাসের পরিবর্তন করছে। এটা রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর। তা নিয়ে কোনো চিন্তা নেই কারো। এমনকি যারা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে, তাদেরই চিন্তা নেই আবার যে পালাতে হতে পারে, যে অবস্থা শুরু হয়েছে। কেউ তো বলছে 50-60 সালের মধ্যেই এখানে সংখ্যালঘুরা গরিষ্ঠ হয়ে যাবে। আর গরিষ্ঠ হলে তো হুমায়ুন কবিরের মতো বলবে আমরা 70, ওরা 30, কেটে গঙ্গায় ভাসিয়ে দেব। কোনো আপত্তি নেই এদের। কাশ্মীরে জঙ্গি নেতাদের নিয়ে কলকাতায় বামেরা একটি মিটিংয়ের আয়োজন করলেন। কেন কাশ্মীরকে স্বাধীন চাই, এই বিষয়ে তারা কলকাতাবাসীকে বোঝাবেন। দেখুন উদারতা। পক্ষান্তরে বাংলাদেশের চট্টগ্রামের, পার্বত্য চট্টগ্রামের চাকমা বিদ্রোহীরা, তারা আন্দোলন করছিলেন স্বাধীনতার জন্য। তাদের টোটাল নেতার একটা গ্রুপকে বাংলাদেশের সন্ত্রাসবাদীরা খতম করে ফেললেন একদিনে। প্রতিবাদ নেই, কোনো প্রতিবাদ নেই। মুসলমানরা এর বিরোধিতা করেনি, কেউ বিরোধিতা করেনি। তো এভাবে আপনি উদার, ওরা রক্ষণশীল, চলতে পারে না। এভাবে দীর্ঘদিন চলতে পারে না। এর পরিণতি ভয়ঙ্কর। আজকে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন, আসামে 51 সালে নাকি যে সংখ্যা ছিল মুসলমানের, তা আজকে 3 গুণ 4 গুণ বেড়ে গেছে। এভাবে বাড়তে থাকলে, জাতিবিন্যাস, জনবিন্যাস পরিবর্তিত হতে থাকলে শুধু ভারতের নয়, সারা বিশ্বের কোনো রাষ্ট্রেরই ভবিষ্যৎ ঠিক থাকবে না। কোনো রাষ্ট্রের না। যে রাষ্ট্রের জনবিন্যাসের পরিবর্তন ঘটুক, সে রাষ্ট্রেরই বিপদ অনিবার্য। শিক্ষিত, সভ্য, ভদ্র মানুষের কাছে অনুরোধ থাকলো, বিষয়টাকে নিয়ে ভাবুন। সবাইকে নমস্কার।